পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তাই মহান মালিকের পক্ষ থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পুরস্কৃত করা হয়েছিল মিল্লাতা আবিকুম ইব্রাহিম প্রদান করে। অতএব মহান মালিক বললেন, ইব্রাহিম, আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আমি মালিক খুশি হয়ে আমি তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে হয় না? তাহলে উলুল আজম চারজন নবী, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলো মুসা কালিমুল্লাহ, আর একজন হলো ঈসা রুহুলুল্লাহ, আর একজন হলো দাউদ খলিফাতুল্লাহ। এই চারজন হলো উলুল আজম নবী। আল্লাহ বললেন, এই 25 জন নবীর উপরে এই চারজন নবীকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমূহ আলোচনার মধ্যে আমার নবীর নাম এসেছে? কথা বলেন। আমার রসুলের নাম এসেছে? তাহলে আমার রসুলকে আল্লাহ কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন? আমার নবীর শ্রেষ্ঠত্বের আসন কোথায়? ওয়ারাফা'না লাকা যিকরাক। পবিত্র কোরআনে সূরাতুল ইনশিরায় আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল, আমার প্রিয় বন্ধুর কাছে এই মর্মে সুসংবাদ প্রদান করো, আমার প্রিয় হাবিবকে আমার পক্ষ থেকে এই মেসেজ প্রদান করো। আমি আল্লাহ পাক আমার হাবিবের ব্যাপারে ঘোষণা করে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার আখিরি পয়গম্বরের সুমহান মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। এ জওয়ান যুবকেরা, আমার নবীর মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেছেন, আমার নবীর মর্যাদাকে আল্লাহ উচ্চ সম্মান দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে কি সম্মান দেওয়া হয়েছিল, একটা ছোট্ট মজলিসের কথা বললেই আমরা বুঝতে পারবো। এ জওয়ান যুবকেরা, নবীর মেরাজ সত্য, আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল আমরা জানি। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে দাওয়াত দিয়ে মেহমান হিসাবে আল্লাহর কাছে আল্লাহ ডেকে নিয়ে গিয়েছিলেন। ওই দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার সময় কোরআনের পক্ষ থেকে আল্লাহ পাক পবিত্র কোরআনে দলিল পেশ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও জওয়ান যুবকেরা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আল্লাহ রাসূলকে লাইলাতুল মেরাজের রাতে নিয়ে যাওয়া হয়েছিল। এই মেরাজের রাতে অনেক ঘটনাই ঘটেছিল। আমার নবী পাকের চতুর্থবারের সিনা চাক ওই রাতেই আল্লাহ ঘটিয়েছিলেন। ওই রাতের আশ্চর্য একটা ঘটনাটা মজলিস হয়েছিল। নবীর সম্মানের ব্যাপারে, নবীর মর্যাদার ব্যাপারে আল্লাহ যে মজলিস অনুষ্ঠিত করেছিলেন, বাইতুল মুকাদ্দাস চেনেন? এই কিছু কষ্ট হচ্ছে মনে হয়, অসুবিধা হচ্ছে? আলোচনাটা কি একটু পাল্টাবো? কোরআনের আলোচনা ভালো লাগে না? লাগে না? তাহলে একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। বাইতুল মুকাদ্দাস পরিচয় জানেন? বাইতুল মুকাদ্দাস কাকে বলে? কোনটা গো বাইতুল মুকাদ্দাস? ইসরায়েল বনাম হামাস, ইসরায়েল বনাম লেবানন হেজবুল্লাহ, ইসরায়েল বনাম ইরান যুদ্ধ চলছে যে বিষয়টাকে কেন্দ্র করে, সেই ঘরটার নাম হলো বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, যেটা তৈরি করেছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমরা, অতএব আমাদের নবী আল্লাহর আখিরি পয়গম্বর 16 থেকে 17 মাস ওই দিকে মুখ করেই নবী নামাজ পড়েছিলেন। ওটাই ছিল আমাদের কিবলা, ওটাই ছিল আমাদের কিবলা। ওইদিকে মুখ করেই নামাজ পড়া হতো। নবী 16 থেকে 17 মাস নামাজ পড়েছেন। সেই ঘরটাকে বর্তমানে তালাবন্ধ অবস্থায় রেখেছে। মুসলমানদের ইবাদত করার কোনো সুযোগ নেই, আজানও দিতে দেয় না, আজানও হয় না, নামাজও হয় না। ওটাকে কেন্দ্র করেই তো যুদ্ধ সংগঠিত হয়েছে।
তো রাসূলুল্লাহকে মেরাজের রাতে ওই মসজিদে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, ওই মসজিদে নবীকে নিয়ে গিয়েছিলেন। তো রাসূল বললেন, আমি যখন মসজিদে আকসায় পৌঁছালাম, আদম থেকে ঈসা সমস্ত নবী আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ মোলাকাত, সৌজন্যমূলক দেখা করা, সৌজন্যমূলক সাক্ষাৎ করানোর জন্য আদম থেকে ঈসা সমস্ত নবীকে আল্লাহ মসজিদে আকসায় উপস্থিত করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? মসজিদে আকসায় সব নবীরা উপস্থিত ছিল। আমার রাসূলুল্লাহর সুমহান মর্যাদা। আমি খায়রুজ্জামান, আমি আপনাদের কাছে এসেছি দীর্ঘ কয়েক বছর পর। এসেছি আমার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ মোলাকাত, স্টেজ থেকে নামার পরে দু চারজন একটু হাতে হাত দিয়ে মুসাফা করা, একটু কথা বলা, সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ পায়। সবাই কি একচেটিয়া মজলিসে যত লোক থাকে সবাই পায়? পায়। তো আমার রাসূলুল্লাহ মসজিদে আকসায় পৌঁছালেন, আল্লাহর আখিরি পয়গম্বরের হাতে হাত দিয়ে একটু মুসাফা করবে, এই সুযোগও সব নবীরা পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? বিশিষ্ট কজন নবী ছাড়া, বিশিষ্ট কয়েকজন নবী ছাড়া। তার মধ্যে তাফসীরে উল্লেখ করা হয়েছে, কোরআনে বর্ণনা করা 25 জন নবী সৌজন্যমূলক নবীর সাথে মুসাফা এবং সৌজন্যমূলক কথা বলার সুযোগ পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি লক্ষ লক্ষ নবী ছিল দর্শকের আসরে, শুধু নবীর চেহারার দিকে তাকিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল আমার নবীর সুমহান মর্যাদা, এ ছিল আমার রাসূলুল্লাহর রাফাত। এ জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় শুনুন, আপনাদেরকে নিয়ে আমি কোরআনের আলোচনায় ফিরবো। শোনা ও জওয়ান যুবকেরা, ও খুলনার মুসলমানেরা, আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীম থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু আয়াত কারিমা, কিছু সূরার শুরুয়াত করে রেখেছিলাম। আলোচনা প্রসঙ্গে হয়তোবা এত সময় পর্যন্ত সেখানে আসতে পারিনি। ও জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল এই পৃথিবীতে আগমন করবেন, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাটি গ্রহণ করা হলো। মহান মালিক কৌশল শুরু করলেন, কৌশল অবলম্বন করলেন। নবীর আগমনের ব্যাপারে আমার আল্লাহ পাক প্রস্তুতি পর্ব শুরু করে দিলেন, কারণ তার বন্ধু পৃথিবীতে আসবে, তার হাবিব পৃথিবীতে আগমন করবেন। তাই মহান মালিক প্রস্তুতি পর্ব নেওয়া শুরু করে দিলেন। আমার আল্লাহ পাকের প্রিয় হাবিবের জন্মভূমিটাকে সম্মানিত করে, সুন্দর পরিবেশ তৈরি করে, সাজিয়ে গুছিয়ে, পৃথিবীর রাজধানীর উপযুক্ত করে আমার আল্লাহ বানিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করে নবীর জন্মভূমি মক্কা নগরীটাকে সাজালে। জোরে বলা যাবে না? কেমন করে সাজালেন? এই আমার মালিক কিভাবে সাজালেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। ও খাল্লা সোনার মালিকেরা, মহান মালিক চারখানা কসম করলেন। এই চারটি কসমের সমূহ বর্ণনা দেওয়া সময় হয়তো সম্ভবপর হবে না। চারখানা কসম করলেন, তিনখানা কসমের শুধু মানে, তিনখানা শব্দের মানেটুকু আপনাদেরকে বলবো। বাকি 4 নাম্বার কসমটা আল্লাহ পাক কেন করলেন, কারণটা কি ছিল? এ জওয়ান যুবকেরা, প্রথম কসম হলো তিন।
আল্লাহ পাক তিন ফলের কসম দিলেন। এই তিন ফলের কসম সম্পর্কে আলেমেরা বর্ণনা করেন, অনেক আলেমরা স্টেজে উঠে আলোচনা করেন, তিনের ব্যাখ্যা করেন। তিন শব্দের মানে করতে গিয়ে বলেন তিন মানে হলো পেয়ারা, তিন মানে হলো আনজির। উর্দুতে বলা হয় আনজির, বাংলাতে বলা হয় পেয়ারা। আরে শোনা, এই শব্দটাই ব্যাখ্যাটা সম্পূর্ণরূপে ভুল ব্যাখ্যা। তিন শব্দের আসল ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট এক নাম্বার মুফাসসির যিনি, সেই রাইসুল মুফাসসিরিন তিনি ব্যাখ্যা দিয়েছেন তিন ফলের ব্যাখ্যা। তিন শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে লেখা হয়েছে তিন হলো আল্লাহর জান্নাতি একটি গাছ, আদম শফিউল্লাহ আর আম্মা জান মা হাওয়া দুজনকেই যখন আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহ আর আম্মা জান মা হাওয়াকে যখন জান্নাতে বসবাস করার অনুমতি দিয়েছিলেন, একটা ফল খাওয়া নিষেধ করেছিলেন। ওই ফলটা খাওয়া থেকে নিষেধ করেছিলেন। শয়তানের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় ফলটা খেয়ে ফেললো। আমার আল্লাহ পাক আদম আর হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকটা নামিয়ে দিল। যুবকেরা ওই সময় আত্মটাকে সরঙ্গাটাকে ঢাকা দেওয়ার জন্য, সম্মানটাকে বাঁচাবার জন্য আদম আর হাওয়া দৌড়াদৌড়ি করতে করতে একটা গাছের কাছে গিয়েছিলেন। ওই গাছের পাতা দিয়ে সরঙ্গাটা, লজ্জাস্থানটা ঢাকা দিয়েছিলেন। যে গাছের পাতা দিয়ে আদম আর হাওয়া সরঙ্গা ঢাকা দিয়েছিলেন, ওই গাছটা অন্য কোনো গাছ ছিল না। ওই গাছটারই নাম ছিল তিন গাছ। ওই তিন গাছের পাতা সাথে করে আদম আর হাওয়া দুনিয়াতে এসেছিল। আদম আর হাওয়ার নিয়ে আসা আল্লাহর জান্নাতি গাছ, এই তিন গাছের কসম আল্লাহ দিয়েছেন, তিন ফলের কসম করেছেন আমার আল্লাহ। ওয়াজাইতুন, দুই নাম্বার কসম হিসাবে আল্লাহ পাক জাইতুন ফলের কসম করেছেন। জাইতুন ফল আরববাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া অত্যন্ত নিয়ামতি একটি ফল। এই ফলের কসম আল্লাহ দিয়েছেন। তিন নাম্বার কসম হলো ওয়াতুরি সিনিন, আল্লাহ পাক বললেন বরকতময় পাহাড়ের কসম। এই পাহাড়কে আল্লাহ কেন বরকতময় বললেন? বরকতময় পাহাড় তুর পাহাড়ের কসম আল্লাহ কেন দিলেন? তুর পাহাড় কেন বরকতময় হলো? এর অনেক লম্বা আলোচনা আছে। ও জওয়ান যুবকেরা, আরবিতে পাহাড় দুটো শব্দে ব্যবহার হয়। একটা হলো জাবাল, জাবাল মানেও পাহাড়, আর একটা হলো তুর, তুর মানেও পাহাড়। কোন কোন পাহাড়গুলো জাবাল পাহাড়, কোন কোন পাহাড়গুলো তুর পাহাড়, এর অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। ও সোনার মানিক জওয়ান যুবকেরা, আল্লাহ পাক তুর পাহাড়কে বরকতময় পাহাড় আখ্যা দিলেন। তার একটাই মাত্র কারণ, কারণ এই তুর পাহাড়কে আমার আল্লাহ নির্বাচিত এবং মনোনীত করেছিলেন নবী মুসা কালিমুল্লাহ নবুয়ত দেওয়ার ব্যাপারে। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ দিদারের ব্যাপারে অলৌকিক আশ্চর্য ঘটনা এই তুর পাহাড়েই আল্লাহ ঘটিয়েছিলেন। তুর পাহাড়কে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর কারণে বরকতময় পাহাড় আখ্যা দিয়েছে। কটা বাজে গো? আড়াইটা বাজে তো, হ্যাঁ আড়াইটা বাজে। তাহলে সময় তো আর আটকে নেই, সময় ওর গতিতে চলছে, ও কারোর জন্য অপেক্ষা করছে না। আর আড়াইটা বাজে মানে আমরাও তো একটু শিথিল হচ্ছি আস্তে আস্তে। তাই সকলে মিলে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কোরআনের পক্ষে কারা কারা আছো, কোরআনকে কারা ভালোবাসো, একটু প্রাণ ভরে তাকবীর দাও, নারায়ে তাকবীর।
জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের বরকত, কোরআনের ফজিলাত, কোরআনের গুরুত্ব যদি আমরা বুঝতাম, যদি আমরা বুঝতাম, তাহলে আল্লাহর কোরআন ছেড়ে আমরা কখনো বাইরে বেরুতাম না। একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাবো বলেছিলাম, শোনানো হয়নি। সবাই মিলে যদি মনে করেন, শুনতে যদি চান, আমি কি কোরআনের ফজিলাতের ব্যাপারে এই হাদিসটা আপনাদেরকে একটু শোনাবো। সবাই শুনবেন? কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো, একটু তাকবীর দেন, নারে তাকবীর। রোম সাম্রাজ্যের একজন বিজ্ঞ পণ্ডিত, রোম দেশে একজন বিজ্ঞ পণ্ডিত, শিক্ষিত, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব। সেই সময়কার সময়ে আল্লাহর কাবা তওয়াফ করার উদ্দেশ্যে রওনা হয়েছে। কাবা তওয়াফ করার জন্য নিয়ত করে বার হয়েছে। তাই বলে মনে করবেন না ও কাবা তওয়াফ করতে বার হয়েছে বলে ও মুসলমান ছিল, মুসলমান ছিল না। তখন বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মের অনুসারে কাবাকে তারা তওয়াফ করত, কাবায় হজ করার জন্য আসতো, তাদের মতো করে হজ করত। রোম সাম্রাজ্যের ওই বিজ্ঞ পণ্ডিত ও কাবায় হজ করার উদ্দেশ্যে রওনা হয়েছে। খুব সংক্ষেপ, খুব ছোট্ট সময়ের মধ্যে বিষয়টা আপনাদের নলেজে দিতে চাইছি আমি। আগের পরিচয় অনুযায়ী পূর্ব পরিচিত হিসাবে আগাম খবর দিয়েছে মক্কার এক ছত্র নেতা আবু জেহেলের কাছে যে আমি কাবায় হজ করার জন্য রওনা হয়েছি। তো আবু জেহেল উত্তরে বলেছে, ভাই কাবায় হজ করতে আসছো, আমার বাড়িতে এসে উঠবে, আমার বাড়ির মেহমান হবে, এখানেই থাকবে, এখানে খাওয়া দাওয়া করে কাবা তওয়াফ করে হজ সেরে বাড়ি যাবে। এখন সরাসরি এসে আবু জেহেলের বাড়িতে উঠেছে। আবু জেহেলের মেহমান মানে সে তো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আবু জেহেলকে বলছে, ভাই আমি একটু ঘোরাফেরা করা, একটু বেড়ানোর জন্য বার হব। তো আবু জেহেল বলছে, চিন্তা কিসে, শুধু যেখানে গিয়ে ঠেকে যাবে, যেখানে গিয়ে আটকে যাবে, যেখানে গিয়ে বেঁধে যাবে, শুধু বলবে আমি আবু জেহেলের বাড়িতে এসেছি, আবু জেহেলের কুটুম, দেখবে তোমার জামাই আদর করে সব সমাধা হয়ে যাবে, কোথাও অসুবিধা নেই, যাও দিব্যি সব জায়গায় যাও, ঘোরো, কোনো ব্যাপার নেই। তবে যখনই বলেছে তবে, এই রোম বিজ্ঞ পণ্ডিতের মনের ভেতরে যেন ঝনাত করে উঠেছে। তবে মানে কি, কি বলতে চায়? আবু জেহেল বলল, তবে ভাই একটা জায়গায় যেও না। তুই তখন জিজ্ঞাসা করলো, কোথায়? আরে আমি তোমার মেহমান, আমি তোমার বাড়ির কুটুম, আমি তোমার আত্মীয়, তুমি আমায় যেতে নিষেধ করছো, তার মানে তুমি সেই জায়গাটাকে ভয় পাও, তারা তোমায় কদর করে না, তারা তোমার সম্মান দেয় না। কে এমন সেই, কি এমন সেই জায়গা, কে এমন সেই নেতা? আবু জেহেল বলল, দেখো বিষয়টা ঠিক তা নয়, আমি তোমায় বলছি, নিষেধ করছি, তুমি ওই একটা জায়গায় যেও না, বাকি সব জায়গায় যাও। তো রোমের পণ্ডিত বলল, জায়গাটা কোনটা বলো, কোথায় যাব না? তাহলে দেখো আমার একটা ভাইপো আছে। আবু জেহেল বলছে, আমার একটা ভাইপো আছে, ওর বাপ মা কেউ নেই, তবে নিজেকে নবী বলে দাবি করেছে। খবরদার তুমি সেই বাপ মাহারা ওই এতিম ছেলে আমার ভাইপো মোহাম্মদের কাছে খবরদার যেন যেও না, বাকি যেখানে খুশি সেখানে যাও। আমাদের এই নফসে আম্মার, এই যে নফস, এর এমন একটা খাসলত আছে, যেখানে আপনাকে নিষেধ করা হবে ও সেখানেই বেশি বেশি
যেতে চাইবে, যে কাজে ওকে বাধা দেওয়া হবে ও বেশি বেশি সেই কাজ করতে চাইবে। তাই যত বাধা দেওয়া হয় তত বেশি বেশি খারাপ কাজে আমাদের মন আমাদের টেনে নিয়ে গিয়ে হাজির করায়। তো যখনই আবু জেহেল বলল খবরদার মুহাম্মাদের কাছে যেও না, তখন ওই রোম সাম্রাজ্যের পণ্ডিত বলল কেন ভাই? আমি মক্কায় আসার পরে মুহাম্মদ সম্পর্কে যা শুনেছি তাতে একজনও তো মুহাম্মদকে খারাপ বলেনি, তুমি নিষেধ করছো কেন? তোরে নিষেধ করছি তার কারণ আছে, তোর কারণটা বলবে কি কারণ? আবু জেহেল বলছে দেখো মুহাম্মাদের কাছে যেতে তোমায় নিষেধ করছে এই জন্য যে যারা মুহাম্মাদের কাছে গেছে, যারাই মুহাম্মাদের কাছে যায়, মুহাম্মদ তাদেরকে এমন কিছু শোনায় যেটা শোনার পরে ওদের বাপ দাদার ধর্ম পুটলা পাটলি বেঁধে ওখানেই রেখে দেয়, আর মুহাম্মাদের ধর্মটাকে বুকে নিয়ে বাড়ি যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। তাই তোমায় নিষেধ করছি তুমি মুহাম্মাদের কাছে যেও না, ও জাদুকর, এমন কিছু শোনাবে যে তোমার বাপ দাদার ধর্ম তুমি ভুলে যাবে, মুহাম্মাদের ধর্ম ঘাড়ে করে নিয়ে বাড়ি ফিরবে। তাই তুমি খবরদার ওখানেই যেও না। রোমের বিজ্ঞ পণ্ডিত সিদ্ধান্ত নিলেন আমাকে যখন যেতে নিষেধ করা হচ্ছে, আমাকে যখন বাধা দেওয়া হচ্ছে, আটকানো হচ্ছে, তাহলে তো একবার মুহাম্মাদের কাছে অবশ্যই একবার যেতে হয়, বিষয়টা তো জানতে হয়, কারণটা তো দেখতে হয় যে সত্যি ঠিক কিনা। রোমের মোস্ট স্কলার বিজ্ঞ পণ্ডিত ঠিক আবু জেহেলের চোখ ফাঁকি দিয়ে আল্লাহর রাসূলের কাছে গিয়ে পৌঁছালেন। তাফসীরে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহর কাছে পৌঁছানোর সময় ওই একবারই প্রথম তাকানো, একবারই আমার রাসূলুল্লাহর নূরানি চেহারার দিকে তাকিয়েছে, একবারের বেশি দ্বিতীয়বার তাকাবার আর সুযোগ পায়নি, ওই একবারই তাকিয়েছে। তারপরে যতবার আমার নবীর দিকে তাকিয়েছে ওই রোম সাম্রাজ্যের মোস্ট স্কলার উচ্চ শিক্ষিত ব্যক্তি, প্রতিবারই আমার রাসূলুল্লাহর কদমের দিকে তাকিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। হে জওয়ান যুবকেরা, ও খালনা সোনার মানিকেরা, রোম সাম্রাজ্যের বিজ্ঞ পণ্ডিত আল্লাহর নবীর দরবারে গিয়ে পৌঁছালেন। আল্লাহর প্রিয় হাবিবের নূরানি চেহারার দিকে তাকালেন। তাকানোর সাথে সাথেই আল্লাহর রাসূলের জন্য যেন ফিদা হয়ে গেল। আমার নবীর চেহারার কাছে যেন নিজেকে বিক্রি করে ফেলল। আল্লাহর রাসূলের গোলামতি যেন মেনে নিল। রোমের বিজ্ঞ পণ্ডিত আল্লাহর প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেছিলেন, ও আল্লাহর নবী, আপনার কাছে যারা আসে আপনি তাদেরকে এমন কি নসিহত করেন, এমন কি উপদেশ প্রদান করেন, এমন কি বিষয়ে তাদেরকে বলেন, কিসের বিষয়ে আপনি দাওয়াত প্রদান করেন, কোন বিষয়ে তাদের কাছে নসিহত আর উপদেশ প্রদান করেন, আমার কাছে কি আপনি একটুখানি বলবেন বিষয়টি? আপনি কিসের দাওয়াত দেন আমাকে একটু বলবেন? আল্লাহর রাসূল এই কথাটা শোনার পরে ওই রোম সাম্রাজ্যের পণ্ডিতকে পবিত্র কোরআনুল কারীম থেকে, পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও কি সেই আয়াত দুটো শুনবেন? নবী কোন আয়াত দুটো পড়ে শুনিয়েছিলেন শুনবেন? এ জওয়ান যুবকেরা, রোম সাম্রাজ্যের বিজ্ঞ পণ্ডিত
আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের ব্যাপারে দাওয়াত দেন, কিসের ব্যাপারে মানুষকে আহ্বান করেন? মহান মালিকের পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব পবিত্র কোরআনুল কারীমের দুটি আয়াত পড়ে শুনিয়েছিলেন। আল্লাহর রাসূল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করার পরে আল্লাহ গ্রহণ করিয়ে দিন। আমি আর বাইরে থাকতে চাই না। আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঈমানের কলেমা গ্রহণ করে তবেই না বার হলেন। বাইরে বার হয়ে সাথে সাথে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জেহেল বলছে হয়েছে, আবু জেহেলের সাথে যেই দেখা হয়েছে আবু জেহেল বলছে হয়েছে, আশা মিটেছে। আমি হাজারবার বারণ করেছিল, খবরদার ওখানে যেও না, বাধা শুনলে না গেলে, বাপ দাদার ধর্ম ওখানে রেখে এসছো, আর মোহাম্মদের ধর্ম কাঁধে করে নিয়েছো তো। আমি তো বলেছি মোহাম্মদের কাছে যারা যায় তাদের বাপ দাদার ধর্ম ওখানেই রেখে মোহাম্মদের ধর্ম বুকে করে নিয়ে বাড়ি ফেরে। ঝরে বলুন সুবহানাল্লাহ। তোমার কপালে তাই জুটেছে, তো যা হয়েছে হয়েছে, সর্বনাশের অর্ধেক ভালো, যা হয়েছে তা হয়ে তো গেছে। এখন একটা কথা বলো, মোহাম্মদ কি তোমায় এমন দিয়েছে, কি শুনিয়েছে একটু বলো তো দেখি। যা শুনে তুমি তোমার বাপ দাদার সেই ধর্মটাকে সব সাগরে দরিয়ায় নিক্ষেপ করে তুমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করলে, একটু আমায় বলো। এ জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআনের এত পাওয়ার, আল্লাহর কোরআনের এত পাওয়ার আল্লাহ প্রদান করেছেন। পবিত্র কোরআনের পাওয়ার, আল্লাহ প্রিয় হাবিবের নূরানি চেহারার তাজাল্লি, আল্লাহর রাসূলের নূরানি চেহারার জ্যোতি, নূরানি চেহারার মহব্বত আর ভালোবাসা ওই রোমের পণ্ডিতকে এমন ভাবে আকৃষ্ট করেছিল, এমন ভাবে পাগল করে দিয়েছিল। রোমের বিজ্ঞ পণ্ডিত আবু জেহেলের মুখের উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, ওরে আবু জেহেল, মুহাম্মদ আমায় যা দিয়েছে, মুহাম্মদ আমায় যা শুনিয়েছে তা আমার জীবনে কেউ কখনো শোনাতে পারে নাই, জীবনে কেউ কখনো দেয় নাই। ও আবু জেহেল শুনে রেখে দাও, মুহাম্মদ যখন আমায় ওরা শোনাচ্ছিল, এ জওয়ান যুবকেরা, মিশর রোম সাম্রাজ্যের বিজ্ঞ পণ্ডিত তার পবিত্র জবানে, তার জবানের ভাষায় আওয়াজ দিয়ে বলেছিল, ও আবু জেহেল শোনো শোনো, মুহাম্মদ আমায় কি শুনিয়েছে তোমায় বলি, মুহাম্মদ আমায় কি দিয়েছে তা তোমার কাছে মেসেজ প্রদান করি। বলার সাথে সাথেই বলেছিল, লাকাদ সামিতু কাওলাল কাহানা ওয়া কাদ সামিতু কাওলাশ শুআরা। ও আবু জেহেল শুনে রেখে দাও, আমি রোম সাম্রাজ্যের বিজ্ঞ পণ্ডিত, আমার পাণ্ডিত্য অর্জনের জীবনে আমি বহু কবির লেখা কবিতা পড়েছি, বহু শায়েরের রচনা করা শায়ের আমি পড়েছি। ও আবু জেহেল শুনে রেখে দাও, লাকাদ সামিতু কাওলাল কাহানা, কোন কবির লেখা কবিতা এটা হতে পারে না। ওয়া কাদ সামিতু কাওলাশ শুআরা, কোন শায়েরের, কোন জাদুকরের, কোন শায়ের আবৃত্তি করা শায়ের এটা হতে পারে না। আমি তোমার কাছে স্পষ্ট করে জানিয়ে দিলাম, মুহাম্মদ আমায় যেটা তেলাওয়াত করে, মুহাম্মদ আমায় যেটা পড়ে শুনিয়েছে, ওটা দুনিয়ার কোনো মানুষের রচনা করা নয়, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়। মুহাম্মদ যেটা আমায় পড়ে শুনিয়েছে ওটা একমাত্র মুহাম্মাদের স্রষ্টা, মুহাম্মাদের মালিক, মুহাম্মাদের রবের পক্ষ থেকে প্রদান করা, মুহাম্মাদের মালিকের পক্ষ থেকে নাজিল করা পবিত্র কোরআনুল কারীম। জোরে বলা যাবে না, আর একটু জোরে হবে না। ও জওয়ান যুবকেরা, রবের বিজ্ঞ পণ্ডিত বলেছিল,
আবু জেহেল, শুনে রেখে দাও, মুহাম্মদ যখন আল্লাহ প্রদত্ত পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, ওই সময় আমার মনে হচ্ছিল সাগরের অতল তলা থেকে, সাগরের গভীর নিচ থেকে কেউ যেন হীরা মুক্ত মানিক নিয়ে আমি রবের পণ্ডিত আমার হৃদয়ে ঢেলে দিচ্ছে। বলা যাবে না? সেই কোরআন আজ আমাদের ঘরে আছে। ও জওয়ান যুবকেরা, আজ আমাদের ছেলেরা, আজ আমাদের মেয়েরা, আজ আমাদের বৌমারা, বেটিরা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। আমাদের ছেলেরা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। কোরআনের ফজিলত আর বরকত পাওয়া যায় না, কোরআনকে পড়ার মতো পড়তে পারি না। অথচ মহান মালিক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর কোন এমন ঘর যদি তৈরি হয় যে ঘরে ফজরের আজান শুনে স্বামী স্ত্রী দুজনেই উঠে পড়ে, বিবি সাহেবার ঘুম ভেঙে গেছে, আজানের শব্দ শুনে ঘুম ভেঙেছে, স্বামীর পায়ে হাতটা দিয়ে, স্বামীর গায়ে হাতটা লাগিয়ে আস্তে আস্তে করে যদি স্বামীকে ডেকে দেয়, যাও যাও ফজরের আজান হয়ে গেছে, মসজিদে পৌঁছে যাও বা জামাতে নামাজ আদায় করো, স্বামীকে মসজিদে পাঠিয়ে দেয়, স্বামীর নামাজের জন্য নজুর পানিটা গিয়ে দেয়, জামাটা বাড়িয়ে দেয়, মসজিদে পাঠিয়ে দেয়, নিজে আর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, ফজরের নামাজটা আদায় করে নেয়। স্বামী মসজিদে নামাজ আদায় করে, বিবি ঘরে নামাজ আদায় করে, ফজরের নামাজটা আদায় করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে মহান মালিক বললেন, বিবি রে, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার পুরুষেরা, তোরা যদি ফজরের নামাজটা আদায় করে আমার পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য কোরআনটাকে বুকে জড়িয়ে ধরিস, মুখে চুম্বন করিস, আর ওই পবিত্র কোরআন থেকে একটা পৃষ্ঠা, দুটো পৃষ্ঠা, এক দু আয়াত যদি তেলাওয়াত করে ফেলতে পারিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোরআনটা তেলাওয়াত করার পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই বলে টান পাটা ঘর থেকে বার করে দিয়ে তোর ব্যবসায় চলে যাও, তোর কর্মের জায়গায় চলে যাও, তোর চাকরিতে পৌঁছে যাও। ও মহিলা, তুমি সংসারের কাজে লেগে যাও, থালাবাটি মাজতে শুরু করে দাও, গোয়াল ঝাড় দেওয়া শুরু করে দাও, সংসারের কাজ শুরু করে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোরআনের খাতিরে, কোরআনের মহব্বতে, কোরআনের বরকতে, কোরআনের ফজিলতে, ও মেয়ে ছেলে, বেটা ছেলে, সকাল থেকে তোমার ব্যবসা করা, তোমার চাকরি করা, তোমার ডিউটি করা, তোমার কৃষিজীবীর কাজকর্ম করা, তোমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমূহ কাজকর্ম করাটাকে আমি আল্লাহ কোরআনের বরকতে ইবাদত হিসাবে আমার দরবারে কবুল করা হবে। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? ও মহিলা, ও মা জননী, শুনে রেখে দাও, ফজরের নামাজটা আদায় করে মহান মালিকের প্রদত্ত প্রদান করা পবিত্র কোরআন যদি তেলাওয়াত করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই বলে যদি কদমটা ঘর থেকে বার করে দাও, সংসারের কাজকর্ম করা, তোমার উঠোন ঝাড় দেওয়া, তোমার গোয়াল পরিষ্কার করা, তোমার থালা বাসন পরিষ্কার করা, তোমার রান্না বান্না করা, সমূহ কাজ কর্মগুলোকে আমার আল্লাহ তো ইবাদতে কবুল করবেন। সাথে সাথে ও মা মহিলা, ও আমার বৌমারা, বেটিরা, মহান মালিক বললেন কোরআন তিলাওয়াতের ওসিলায় তোমার হাত আমার দরবারে কবুল হবে, তোমার পা আমার দরবারে কবুল হবে, তোমার জবান আমার দরবারে কবুল হবে, তোমার কান আমার দরবারে কবুল হবে, তোমার চোখ আমার দরবারে কবুল হবে। আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমার চোখে কুদরত ঢেলে দেব, ওই কুদরত
কুদরতে তুমি দেখতে পাবে, তোমার কানে আমি কুদরত ঢেলে দেব, ওই কুদরতে তুমি শুনতে পাবে, তোমার হাতে আমি কুদরত ঢেলে দেব, ওই কুদরতে তুমি কাজ কাম করবে, তোমার পায়ে আমি কুদরত ঢেলে দেব, ওই কুদরতে তুমি চলাফেরা করবে। অতএব আমি আল্লাহ পবিত্র কোরআনের বরকতে তোমার হাতে পায়ে জবানে কানে সর্বত্র আমার কুদরত দান করা হবে। তোমার চলা, তোমার বলা, তোমার কাজকর্ম করা, তোমার শোনা, তোমার হাঁটা সবকিছু আমি আল্লাহর জন্য গ্রহণ করা হবে। আর আমি আল্লাহ তোমার চলাফেরা, কথাবার্তা বলা, কাজকর্ম করাটাকেও আমি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেব। জোরে বলা যাবে না, আর একটু জোরে হয় না? ও জওয়ান যুবকেরা, সেই কোরআনের আলোচনায় আপনাদেরকে নিয়ে বসিয়েছি। আল্লাহর কোরআনের আলোচনা, সময়টা বড় খাস, বড় খুশ সময় রে বাবা। এই রকম একটা সময় কোরআনের আলোচনা ঠান্ডা মস্তিষ্কে শোনার মতো পরিবেশ হয় না। ও জওয়ান যুবকেরা, তাই আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর রাসূলকে ভালোবাসো, জান্নাতি মাহফিলকে ভালোবাসো, জান্নাতের বাগানটাকে ভালোবাসো, আব্বাকে ভালোবাসো, মা জননীকে ভালোবাসো। ও জওয়ান যুবকেরা, জীবনে অনেক তো কিছু করেছো, মায়ের কবরের ধারে গিয়ে দাঁড়ানো, বাপের কবরের ধারে গিয়ে দাঁড়ানোর কি সুযোগ পেয়েছো? সুযোগ কি হয়? কখন বছরে এক দিন অনুষ্ঠান হবে, তবে বাপের কবরের ধারে দাঁড়াবে না রে না। আল্লাহর রাসূল বলেছেন, ও সন্তানেরা, বাপের কবর, মায়ের কবর, দাদা দাদিমার কবর বেশি বেশি করে জিয়ারত করবে, কবরের ধারে গিয়ে পৌঁছাবে, সালাম দেবে, বাপের কবরের ধারে গিয়ে দাঁড়াবে, দুটো হাত তুলে চোখের পানি ঝরাবে। আমি রাসূল বলছি, কবর জিয়ারত যত বেশি বেশি করবে, তত মরণের কথা মনে পড়বে, তোমার ঈমানটা মজবুত হবে, কবরের কথা মনে পড়বে, ভয় তৈরি হবে। আমি আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে, দুনিয়ার খারাপ কাজ থেকে তুমি বেঁচে যাবে, দুনিয়ার অন্যায় অপরাধ তোমার কাছ থেকে দূরে সরে যাবে। আমি আল্লাহ পাক তোমার অন্তরটাকে নির্মল বানিয়ে দেব, তোমার অন্তরে আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা তৈরি হবে, আমার রাসূলের প্রেম জন্ম নেবে। আমি আল্লাহ তোমার ঈমানটাকে মজবুত বানিয়ে দেব। বাপের কবরের ধারে গিয়ে দুহাত তুলে দোয়া চাও, মায়ের কবরের ধারে গিয়ে দুহাত তুলে দোয়া চাও, আমি আল্লাহ পাক কবুল করে নেব। এ সোনার মানিক জওয়ান যুবকেরা, সেই বাপ আর মা, দাদা দাদিমা কবরের দিকে তো যাওয়ার সুযোগ হয় না, ভুলে তো বেমালুম ভুলে পড়ে আছি। তাই আগামী বছরে আবার সওয়াব-এসানি হবে। বাপের যোগ্য সন্তান, মায়ের যোগ্য আওলাদ কারা কারা আছো, আগামী বছরে জান্নাতের বাগান তৈরি করা হবে। ওই জান্নাতের বাগানে মায়ের নামে সদস্য পদ গ্রহণ করবে, বাপের নামে সদস্য পদ গ্রহণ করবে, দাদুর নামে সদস্য পদ গ্রহণ করবে। তাই আগামী বছর জান্নাতি বাগান কোরআনের মাহফিল অনুষ্ঠিত করার জন্য ও খালনা এলাকার গরিব অসহায়, ও ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, বাগানি সবার কাছে আমি বিনীত নিবেদন, আগামী বছর বাপের নামে, মায়ের নামে কোরআনের খাতিরে, কোরআনের মহব্বতে জান্নাতি বাগানের সদস্য পদ গ্রহণ করার জন্য কারা কারা আছো, মায়ের নামে বাপের নামে 2000 করে টাকা দিয়ে সদস্য পদ গ্রহণ করবে, নামটা লেখাবে। কে কে আছো 2000 করে টাকা দেবে? কে পারবে কি না? হ্যাঁ, এই খাতা কলম কোথায় আছে? এখানে একজন এসো।